আজ করব লাল লাল ঝাল ঝাল ডিম বোনা, যেটা খেতে হয় মজার। চলুন তাহলে দেখি এই লাল লাল ডিম বোনা কিভাবে করা হয়। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব সিদ্ধ করা ডিম। ডিমটাকে ভেজে নেব প্রথমে, সিদ্ধটা আর দেখালাম না। একে একে ডিমগুলো দিয়ে এখন ডিমগুলোকে আমি ভেজে নেব। একবার ভাজা হয়ে গেলে এখন ডিমগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ডিমগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর ভাজা হয়ে গেছে, এখন আমি একটা ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি সাইডে রেখে দিব। দেন এই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, 2টা দারুচিনি, একটা তেজপাতা আর দিচ্ছি 3টা এলাচ। দিয়ে তারপর পেঁয়াজটাকে ভেজে নেব নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং পেঁয়াজ বাটা। এখানে 3 টেবিল চামচ হবে, 3টা মিলে। তারপর এগুলাকে একটু ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে দিয়ে দিয়েছি পানি। পানিটা দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ দিয়েছি জিরার গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে দিচ্ছি। তেলটা অনেকটাই ছেড়ে দিয়েছি, তার মানে মশলাটা ভুনা হয়ে গেছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডিমগুলোকে। সিদ্ধ করা ডিমগুলোকে দিয়ে তারপর আবার আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আমি হাফ কাপের মতো পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট মতো রান্না করার পর আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা শেষ করে নেব। দেখেন কতটা লোভনীয় হয়েছে না দেখতে। অবশ্যই বাসায় এভাবে লাল লাল ঝাল ঝাল ডিম বোনা করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।